নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি, দেখে নিয়েছেন নিশ্চয়ই থাম্বনেলে। খুব একটা ভালো টপিক নিয়েছি, অর্থাৎ যাদের মানসিক কিছু রোগ রয়েছে, অর্থাৎ মানসিক টেনশন, চিন্তা রয়েছে, বিশেষ ধরনের একটা, যাদেরকে অজীর্ণ রোগ রয়েছে, যাদের কনস্টিপেশন রয়েছে, এবং যাদের অন্যান্য কোনো শরীরে ব্যথা রয়েছে, বিশেষত মাথা বা পেটে ব্যথা রয়েছে, এবং যে সমস্ত মা বাবারা নিজেদের সন্তানদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তাদের পড়াশোনাকে নিয়ে, সেই সম্পর্কিত আজকে একটা মেডিসিন বলবো। সম্পূর্ণ ভিডিওটা যদি শুনতে থাকেন তাহলে আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এবং যারা নতুন আছেন, নতুন ভিডিওটা দেখছেন আমার, তারা সাবস্ক্রাইব করে রাখুন। পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখুন, তাকে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তার আজকের টপিকটা হয়েছে যে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি, অর্থাৎ এইটা একটা আমাদের দেশীয় ভেলা, দেখেছেন ভেলা, সেই ভেলা থেকে তৈরি হয়। কি জন্য একটা বলছিলাম, মানে ঠিক এইটাই, আমি ভুলে যাইনি, এটা বলার জন্য বলছিলাম। অর্থাৎ মানুষের এরকম হবে, মানসিক টেনশন থাকবে, মানসিক লক্ষণগুলো এর খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মানসিক লক্ষণ দেখেই আপনার রোগের সমস্যার সমাধান হবে। কেমন কি যেন বলছিলাম, মানে অর্থাৎ কি বলছি, কার সঙ্গে কথা বলছি, কি বলা দরকার, সেটাই যেন হঠাৎ করে সে ভুলে যাবে। এই ধরনের মানসিক লক্ষণগুলো আমাদের খুব জানা দরকার আছে। যেমন ধরুন, এর মানসিক লক্ষণ, এর কনস্টিপেশন, এর অজীর্ণ, এর পেটে ব্যথা, মাথা ব্যথা, স্কিনের কিছু প্রবলেম, এবং স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ শুনুন, অবশ্যই কাজে লাগবে। তো চলুন, প্রথম যেটা হবে সেটা হচ্ছে মানসিক লক্ষণ দেখে একে আমরা কি করে চিনতে পারবো। দেখুন, হঠাৎ করে একবার যদি কোনো মানুষের তার মাথায় কোনো বদ্ধমূল ধারণা একটা ঢুকে গেল, তাহলে সেখান থেকে তার আর বদলানো যাবে না। অর্থাৎ সে যদি মনে করে নিল যে 2 আর 2 5 হয়, তাহলে আপনি মরে গেলেও ওকে 2 আর 2 4 বলাতে পারবেন না, তার মাথায় ওটা কিন্তু ফিক্সড। বোঝাতে পারলাম? আর যদি দেখেন হঠাৎ করে স্মৃতিশক্তি লোপ পেয়ে গেল, হঠাৎ কিছুই যেন মনে থাকে না, এই মেডিসিনটা জানেন অনেক সময় কি হয়, স্মৃতিশক্তিকে দ্রুত রিকভার করার জন্য বা আরো উন্নত করার জন্য অনেকেই এই মেডিসিনটা চিরজীবন ধরে ব্যবহার করে আসছেন। এটা এতই গুরুত্বপূর্ণ মেডিসিন। মনে হবে তার সাথে যেন কেউ না কেউ একটা সব সাথে সাথেই রয়েছে। অর্থাৎ চলতে চলতে একবার ডায়ে একবার বাঁয়ে এরকম করে সে দেখতে থাকবে, অর্থাৎ সন্দেহ থাকবে। কেন যেন মনে হয় যে তার শরীরে ভূত প্রেতের একটা বাসা আছে, সব সময় সবাইকে সন্দেহের চোখে দেখবে। সে মনে করবে তার শরীরে দুটো শক্তি আছে, একটা তাকে কোনো কিছু কাজ করতে বলবে, আবার ঠিক আরেকটাই বলবে না করিস না, এই কাজটা করা তোর ঠিক হবে না। অর্থাৎ দুটো যেন তার শক্তি রয়েছে। মনে করবে এই কানে যেন তার দেবতা রয়েছে, এই কানে তার দৈত্য রয়েছে। এরকম এক অদ্ভুত ধরনের তার মানসিক ক্রিয়া চলবে তার নিজের মনের ভিতরে। খুব ভালো করে কোনো ডাক্তার যদি তার সঙ্গে না আলোচনা করে, তাহলে এগুলো কিন্তু বার করতে পারবে না। আর একটা কি, সে কখনোই না সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কেন? ওই যে বললাম, দুটো দ্বিতীয় তার মধ্যে চরিত্র রয়েছে, কখনো এইটা আবার তখনও ওইটা। মনের অবস্থা অদ্ভুত ধরনের। অর্থাৎ দেখবেন একটা গল্প গুজব হচ্ছে, সেখানে কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা হচ্ছে, ও খিলখিল খিলখিল করে হাসতে থাকবে। আবার দেখবেন যেখানে খুব হাসি মজাকের গল্প হচ্ছে, সেখানে একদম গুরুগম্ভীর হয়ে থাকবে। ওর এরকম কন্ডিশন থাকবে মানসিক অবস্থাটা। তারপর দেখবেন হঠাৎ করে না, ওকে একটু অবজার্ভ যদি করেন, ওর বন্ধু বান্ধবরা বা ডাক্তারও হঠাৎ করে বলবে যে সব কিছুতেই যেন একটা দিব্যি দেওয়া, একটা গালিগালাজ দেওয়া, একটা অভিশাপ দেওয়ার একটা থাকবে, যে আমি তোকে দিব্যি দিয়ে বলছি, তোকে আমি কোনোদিন ছাড়বো না, নইলে আমার অমুক হবে। এই যে শপথ দেওয়া, এই যে দিব্যি দেওয়া, এটা জটা কথা বলবে তার আগে একটা দিব্যি বা তার একটা শপথ চলে আসবে। এইগুলো একটা বিশেষ বিশেষ লক্ষণ। এমনকি এই কথা বলতে বলতে এত উগ্র হয়ে যাবে যে তাকে যেন গালিগালাজও করে বসবে। সে নিজেও হয়তো বুঝবে না, কিন্তু তার চরিত্রটাই এমন হয়ে যাবে যে হট করে তার মুখ থেকে গালি বেরিয়ে যাবে, রাগ হয়ে যাবে, তার বড় হিংসা, বড় ভিতরটা পাপে পরিপূর্ণ এরকম হয়ে যায় আর কি। এই পেশেন্টটাই এরকম হয়ে যায়। আর একটা জিনিস দেখবেন, যারা এরকম হয়, সন্দেহবাতিক হয়, তারা না কারোর উপর বিশ্বাস করতে পারে না, ভরসা করতে পারে না। কারো তো ছাড়ুন, সে নিজেকেই নিজে বিশ্বাস করে না, এরকম ব্যাপার হয়ে যায়। অর্থাৎ সে কখন কি বলবে, কখন কি করছে, তার নিজের উপরই কোনো বিশ্বাস থাকবে না। এমনকি বলবে দেখবেন যে আমি না দিব্য স্বপ্ন দেখি, অর্থাৎ দিব্য শ্রুতি শুনতে পাই, অর্থাৎ কোথাও দূর থেকে যেন কেউ কিছু একটা বলছে, আমি সেটা শুনতে পাচ্ছি, অন্য মানুষ শুনতে পাচ্ছে না। অনেক সময় বলবে আমি না মরা মানুষের
স্বর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কেউ যেন আমার সঙ্গে ডাইরেক্ট কোনো কথা বলতে চাইছে। এরকম অনেক মানুষ পাবেন, দেখবেন যে যেন তাকে ভূতে ধরেছে, ভূতের আওয়াজ সে শুনতে পাচ্ছে, এরকম তার মধ্যে হবে। হঠাৎ করে চীনা মানুষের সাথে কথা বলছেন, অর্থাৎ আমি যে আপনার সাথে কথা বলছি, আপনাকে চিনি জানি, কথা তো বলছি, আপনার নাম ভুলে যাব, আপনার ঠিকানা ভুলে যাব, আপনি কোথা থেকে এসেছেন সেটা ভুলে যাব, হঠাৎ সাডেন হয়ে যায়। তো এই লক্ষণগুলো কোনো মানুষের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে অ্যানাকার্ডিয়ামকে চেনা খুব সহজ হয়ে যায়। এটাই হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এরপর যেটা আসবে, তার শরীরে যদি এত সব মানসিক লক্ষণ থাকে, তারা জানবেন যে তার শরীরে কনস্টিপেশনের একটা, অর্থাৎ কোষ্ঠবদ্ধতা তার থাকবেই থাকবে। কেমন? সে বলবে, স্যার এত জোরে আমার মলের বেগ আসে, পায়খানার বেগ আসে যে আমাকে দৌড়ে ছুটে যেতে হয়, আর যেই আমি বসতে যাই বাস আর মল বেগ কিন্তু থাকে না, যেন গায়েব হয়ে গেল, যেন আমার মল লাগেইনি, এরকম একটা অস্বস্তি হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার এরকম চলতে থাকে। কি মনে হয় জানেন? যদি একটু জিজ্ঞেস করি কি মনে হয়, কেন পায়খানা হয় না? মনে হয় ডাক্তারবাবু কিছু না, ওই সময় তো মনে হচ্ছে যেন পায়খানা দ্বারে কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা গঞ্জ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা একটা ছিপি যেন ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার ফোটোতে, ওখানে যেন পায়খানাটা কোনো মতেই বেরোতে চাইছে না। আর কি মনে হয়? না স্যার, মনে হয় আমার না, মনে হয় যেন ওই পায়খানা দাগটাকে না কোনো কিছু দিয়ে, দড়ি দিয়ে হোক, কিছু দিয়ে হোক, মুখটাকে যেন টাইট করে একটা বেঁধে রেখেছে। যে এই যে লক্ষণগুলো, এটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতার লক্ষণ। এই গুঁজি ঠোকানো বা চারিদিকে বেঁধে রাখা, এইটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ হয় অ্যানাকার্ডিয়ামের জন্য। এটা কি হয়, শুধু যে বলবেন পায়খানার জন্য তা নয়, এটা আপনার মাথা ব্যথা হতে পারে, যে কোনো শরীরে ব্যথা হতে পারে, সেখানেও যেন এই লক্ষণটাই থাকে, অর্থাৎ চারিদিকটা যেন বেঁধে রেখেছে আর কিছু যেন একটা ঢোকানো আছে, অর্থাৎ ক্লিয়ার হচ্ছে না, বাঁধা আছে, এরকম একটা অনুভূতি হবে। এর একটা গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে। সেটা কেমন? পায়খানা যদি আপনার ক্লিয়ার না হয় তো গ্যাস অম্বল তো হবেই। সেটা কেমন হবে দেখবেন, আমরা অনেক সময় ইউএসজিতে দেখি বা আরো ফটো অনেক সময় পেশেন্টরা নিয়ে আসে যে দেখুন স্যার আমার মনে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, তা হোমিওপ্যাথিতে কি ঠিক হয়? হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসারের অনেক লক্ষণ এই মেডিসিনটাতে পাওয়া যায়। দেখবেন অনেকে বলবে খালি পেটে থাকলে আমার গ্যাস অম্বল খুব হয়ে যায়, পেটে একটা ব্যথা হয়ে যায়, তো কি করে, যখন জিজ্ঞেস করি কি করে ঠিক হবে, কিছু যদি সেই সময় আমি একটু খেয়ে নিই না, তাহলে আমার ব্যথাটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, পরে আবার বাড়ে ঠিক আছে, কিন্তু সেই সময় যেন আমি মুক্ত হয়ে যাই, আমার মেডিসিন খাওয়ারও তখন দরকার হয় না, অর্থাৎ কিছু একটা আমাকে খেতে হবে। এই ব্যথার জন্য কিছু খেতে হবে, কিছু খেতে হবে, এত তাড়াতাড়ি খেতে যায় যেন মনে হয় গলায় যেন আটকে যায়। দেখবেন এরকম একটা লক্ষণ পাবেন যে খেতে খেতেই গলায় আটকে যায়, সেই জন্য জল বারবার খেতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। অনেকে বলে না খেতে খেতেই গলাটা যেন শুকিয়ে যায়, গলার মধ্যেই যেন খাবারটা রয়েছে, নিচের দিকে নামছে না। এটাও কিন্তু অ্যানাকার্ডিয়ামের একটা বিশেষ ফিচার। আর কি করবেন, এই ব্যথাতে দেখবেন মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, যাই হোক না কেন, সে গ্যাস্ট্রিক আলসারই হোক, আছে যাই হোক, পেটে ব্যথা বা মাথা ব্যথা, কিছু খেলেই কিন্তু কমে যায়। আবার একটা জিনিস, গরম জল খেলে অনেকে দেখবেন পেটে ব্যথা একটু কমে কিন্তু বেড়ে যাবে, অতএব গরম খাওয়া যাবে না। আর একটা জিনিস দেখবেন, এর হতে পারে কি, শরীরের যে কোনো রোগই না ডান দিক থেকে বাম দিকে যায় বা ডান দিকেই রিজার্ভ থাকে, এটা একটা ভালো। আর একটা কি, যেখানেই রোগ হবে, যাই রোগ না কেন, সেখানটা যেন মনে হয় হতে পারে কি অবস্থা অসার টাইপের, বা স্পর্শ অনুভূতি যেন থাকছে না, এই ধরনের একটা ব্যাপার থাকবে। দেখবেন অনেকে বলে না ডাক্তারবাবু আমার এই জায়গাটার জন্য চিমটি কাটাও লাগছে না, অনেক মেডিসিন আছে, তার মধ্যে এটাও একটা ভালো ফিচার অ্যানাকার্ডিয়ামের। আর একটা হয় এই হাতের তালু আছে না, এগুলোতে সে আঁচিল যেমন গলাতে এরকম হয়, মুখে হয়, সে আঁচিল এখানে কিন্তু ওয়ার্ড হয়ে যায়, খুব ভালো কাজ করে এটা। তো এখনো পর্যন্ত এইগুলো আপনাকে বললাম। এবার যেটা আমি বলবো যে অনেক মা বাবা আছেন, তারা অনেক দুশ্চিন্তা থাকে নিজেদের সন্তানদের জন্য, যে পড়াশোনা করছে, মনে থাকছে না, পরীক্ষায় কি দেবে, এরকম হয় না। তার আগে বলে নি, দেখবেন অনেক সময় এই মেডিসিনটা প্রাচীনকাল থেকেই যেন বুদ্ধির বিকাশের জন্য, স্মরণশক্তির বিকাশের জন্য ব্যবহার করে আসে। অনেক সময় এমনটি দেখবেনই যে একটা বয়স্ক মানুষ হঠাৎ করে বলবে, না রে বাবা, আর মনে হচ্ছে যে আমার কিছু মনে থাকতে পারছে না, সব যেন ভুলে যাচ্ছি, কিছু মনে করিস না, যদি কিছু ভুলে গেছি বা কিছু বলে থাকছি, অর্থাৎ কিছু মনে করিস না, আর সেরকম যেন আমি মনে রাখতে পারছি না রে, এই কথাটা বলবে। এই জিনিসটা কিছু ইয়াং এজেও এটা হয়ে যায়, তখন কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয়। এরপর আসি স্টুডেন্টদের ক্ষেত্রে, দেখবেন অনেক মা বাবা আজকালকার দিনে অনেক টেনশনগ্রস্ত থাকে, আমার ছেলের বুদ্ধি হচ্ছে না, আমার ছেলের স্মরণশক্তি রাখতে পারছে না, এত পড়াচ্ছি নম্বর আসছে না, এই যে একটা টেনশন থাকে, এটা কি ছেলেদের দোষ? তা নয়, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি দেখুন, এত চাপ থাকছে ছেলেদের, পড়াশোনা করছে, পরীক্ষার আগে দিনরাত তারা মেহনত করে পড়াশোনা করে, তারপরও জিনিস এই ফোবিয়া হয়, একটা ভয় হয়, ভয়ের জন্য তারা যেন হঠাৎ করে মনে হয় আমি যেন সব ভুলে যাচ্ছি, ব্রেন যেন আমার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমি পরীক্ষায় কি লিখবো বুঝতে পারছি না, থরকম্প হচ্ছে, ভয় হচ্ছে, হাত পা কাঁপছে, ঘাম হচ্ছে, মা যেন আমি ভালো পরীক্ষা দিতে পারবো না, অর্থাৎ এই যে ভয়,
এই ভয় কাটানোর জন্য এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেয়। আমি তো অনেক মেডিসিন দিয়েছি অনেক পেশেন্টকে, দারুণ কাজ করেছে। এত ভয় থাকা সত্ত্বেও সে ফার্স্ট ডিভিশন রেজাল্ট করে বেরিয়ে এসেছে, কারণ সে পড়েছে তো, কিন্তু সে ভয়ের জন্য যেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই যে ভয়, একটা ফোবিয়া কাটানো যায়। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যাদের এই ভয় কাজ করে, বিশেষত অনেক সময় এটা পরীক্ষিত, যদি আপনি 1 মাস আগে থেকে প্রতি সপ্তাহে একটা ডোজ করে অ্যানাডাকার্ডিয়াম আপনার সন্তান দিকে খাইয়ে দেন, পরীক্ষার আগে অন্তত পক্ষে, তাহলে কিন্তু এই পরীক্ষার ভয়, ভুলে যাওয়া, এই টেনশনসগুলো অনেকখানি কমে যায় এবং সে পরীক্ষা শান্তিতে দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি মনে হয় যে স্মৃতিশক্তি একটু যেন কম, অনেক পড়াশোনা করার পরেও মনে হচ্ছে যে তার বুদ্ধিটা ঠিক আসছে না, ব্রেনটা তার খুলছে না, ভালো এই মেডিসিনটা ভালো কাজ করে। আপনি কমেন্ট বক্সে লিখবেন, আপনাকে সমস্ত কিছু বলে দেবো কীভাবে খাওয়াতে হবে। এবার আসি ডোজ নিয়ে। অনেকে তো বলবেন স্যার তাহলে খাওয়াবো কি করে? দেখুন, যদি আপনি মাইন্ড সিমটম অর্থাৎ মানসিক লক্ষণগুলো প্রপার আপনি পেয়ে থাকেন, সুন্দরভাবে পেয়ে থাকেন, তাহলে এটাকে 200 বা 1 ml থেকে আরম্ভ করুন। অর্থাৎ 1 চামচ জলে 200 যদি হয় 3 ফোঁটা, 1 ml যদি হয়তো 2 ফোঁটা নেন। সকাল বিকালই খান। আর যদি 200 হয় তাহলে 3 দিন খান, 1 ml হয়তো 2 দিন খান, সকাল বিকাল করে। আর বেশি খাওয়ার দরকার নেই। 15 দিন পর তারপর মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন বা আবার হায়ার পটেন্সি যেতে পারেন। যদি অ্যাকুট কেস হয়, অর্থাৎ ওই গ্যাস্ট্রিক আলসার হোক, ব্যথা হোক, তাহলে 30 থেকে আরম্ভ করুন। সারাদিনে 3 বার খান, 3 থেকে 4 দিন নেন, তাহলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি কোনো যদি প্রবলেম থাকে তো ঠিক হয়ে যাবে। যদি কোনো ভয়ঙ্কর কিছু থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। এটা শুধুমাত্র নলেজ পারপাস, জ্ঞানটা দেওয়ার জন্য, অনেকের উপকার লাগবে, অনেক স্টুডেন্ট নতুন আছেন তাদের জন্য ভালো কাজে লাগবে। আর হ্যাঁ, যদি কোনো ট্রিটমেন্ট আমার থেকে দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, সেখানে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস পাঠিয়ে দেবেন। আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ওখানে কিন্তু